হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ছোটদের জন্য এবং এই কারণে আমি সেভ করি নাই যেন আমাকে দেখলে একটু বড় বড় মনে হয়। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি এপ্রিল 2021-এ, তখন আমার বয়স 28 বছর 2 মাসের মতো, 2 মাসের একটু বেশি। এবং এই কারণে এই ভিডিওটা 28 বছর 2 মাস থেকে ছোট যারা আছে, সো জন্ম থেকে শুরু করে 28 বছর 2 মাস পর্যন্ত যারা আছে তাদের জন্য আমি স্পেশালি বানাচ্ছি। বাট তার মানে এই না যে এর থেকে বড় যারা তারা দেখতে পারবেন না, এর থেকে বড় যারা তাদেরও অনেক ক্ষেত্রে অ্যাডভাইসগুলো কাজে আসবে। বাট প্রাইমারিলি আমার মাথায় আমি যখন এই অ্যাডভাইসগুলো দিব, এই অ্যাডভাইসগুলো আমি তাদের দিচ্ছি যারা বেসিক্যালি 15 থেকে 28, 18 থেকে 28 এই রেঞ্জের মধ্যে আছেন। এবং আমার ধারণা, আমার যখন 18 বছর বয়স ছিল, আমার যখন 20 বছর বয়স ছিল, তখন যদি আমাকে এই অ্যাডভাইসগুলো কেউ দিত এবং তারপরে এই অ্যাডভাইসগুলো অনুযায়ী যদি আমি আসলেই কাজ করতাম, তাহলে আমি আজকে যে অবস্থায় আছি তার থেকে অনেক ভালো অবস্থায় থাকতে পারতাম। খুব একটা খারাপ অবস্থায় আছি তা না, বাট ইউ ক্যান অলওয়েজ ডু বেটার, তাই না? সো এই অ্যাডভাইসগুলো আপনাদের জন্য। শোনা বা অ্যাডভাইস অনুযায়ী আপনি কাজ করবেন না কি করবেন না, এটা পুরোটাই আপনার উপরে। বেশিরভাগ সময়ই আমাদের ব্রেইন খুব ভালোভাবে ডেভেলপ করে না 18 বছর বয়সে বা 19 বছর বয়সে। সো অনেক অ্যাডভাইসই আমাদের করার ইচ্ছা বা ওভাবে জেগে ওঠে না। অত জ্ঞান অর্জন টাইপ মেন্টালিটিতে আমরা এমনিও থাকি না ছোটোবেলায়। তারপরেও আমার আশা যে কেউ 1%, 2%, 3% মানুষ হয়তো এর মধ্যে থেকে যতগুলো অ্যাডভাইস আমি দিব তার মধ্যে থেকে কোনোটা বা কোনোটার একটা দুইটা অ্যাডভাইসের কোনো একটা অংশ তাদের নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করবে। এবং আমি শিওর এই ইমপ্লিমেন্টেশনটা আপনাকে আপনার জীবনে অনেক দূর যেতে হেল্প করবে। প্রথম অ্যাডভাইসই সেটা হলো ট্রাই টু হ্যাভ অ্যান ওপেন মাইন্ড অ্যান্ড ট্রাই টু লার্ন অ্যাজ মেনি থিংস অ্যাজ পসিবল। বেসিক্যালি আপনার এই গ্লোবাল ভিলেজে একটা নলেজেবল পার্সন হয়ে বড় হয়ে ওঠা খুব বেশি জরুরি। এইরকম মানুষ অনেক বেশি যারা ধরেন একটা সরকারি চাকরি করতেছে, একটা ব্যাংকে চাকরি করে, শুধু ওই দুনিয়ার ব্যাপারেই জানে। তাও ওই দুনিয়ার ব্যাপারে অনেক জানে তা না, তার জবের আশপাশে যে আছে ওইটুকের ব্যাপারেই জানে, খুব বেশি কিছু জানে না। এমন অনেক মানুষ আছে দেখবেন ব্যাংকে চাকরি করে, কিন্তু আপনি যখন তাকে যেয়ে বলবেন আমরা কেন আরও টাকা ছাপাই না, তখন ইনফ্লেশনের কাহিনী কি এটা সে আপনাকে বুঝায় বলতে পারবে না, কিন্তু এটা কিন্তু তার ইন্ডাস্ট্রি। সো সে তার ইন্ডাস্ট্রির ভেতরেই জানে না। সেই সেম মানুষকে আপনি যদি যা বলেন যে ইরানের সাথে আমেরিকার সমস্যাটা কি, কনফ্লিক্টটা কি, বা চায়না কেন গ্লোবাল পাওয়ার হয়ে যাচ্ছে, বা আমেরিকান পলিটিক্সে কী হচ্ছে, বা স্পেসে কী হচ্ছে, স্পেস ফোর্স নিয়ে কী কাজকর্ম হচ্ছে, ওগুলার ব্যাপারে সে হয়তো জানবে না। এটাই স্বাভাবিক যখন সে তার নিজের ইন্ডাস্ট্রির ব্যাপারেই জানে না। আমি চাই আপনি যত বেশি ইন্ডাস্ট্রির ব্যাপারে জানা যায়, যত বেশি দুনিয়া সম্পর্কে জানা যায়, জানার চেষ্টা করুন। কখনো ভাববেন না যে আমি একটা ব্যাপারে এক্সপার্ট হব, এই কারণে আমার শুধু ওই ব্যাপারেই জানতে হবে, অন্য কোনো ব্যাপারে জানতে হবে না। দুনিয়া ওভাবে কাজ করে না। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হন, আপনি ব্যাঙ্কিংয়ে এক্সপার্ট হন, আপনি অ্যাকাউন্টিংয়ে এক্সপার্ট হন, ফাইন্যান্সে এক্সপার্ট হন, দুনিয়ার যেই টপিকেই আপনি এক্সপার্ট হন, আপনার নলেজ হইতে হবে গ্লোবাল। সব বিষয়ে আপনি এক্সপার্ট হবেন না, কিন্তু সাগরের নিচে কী আছে থেকে আকাশের উপরে কী আছে, পুরা দুনিয়ায় কী হচ্ছে, পলিটিক্যালি বলেন, ইন্ডাস্ট্রি ওয়াইজ বলেন, বিজনেস ওয়ার্ল্ডে বলেন, সব ব্যাপারে আপনার নলেজ থাকাটা জরুরি। সব ব্যাপারে আপনি এক্সপার্ট হবেন না, আবারও বলি, কিন্তু সব ব্যাপারে আপনার ওয়ার্কিং নলেজ থাকা উচিত, যেন আপনি আরেকজনের সাথে, সে দুনিয়ার যেই প্রান্তের যেই হোক, তার সাথে আপনি 90% ব্যাপারে কমিউনিকেট করতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারটা খুব বেশি জরুরি। এই ব্যাপারটা খুব বেশি মানুষের মধ্যে নাই। এবং এই একটা স্কিল আপনি যদি এই ভিডিওর থেকে আর কিছু নাও নেন, এই একটা ব্যাপার যদি আপনি নেন এবং ওই অনুযায়ী যদি আপনি আস্তে আস্তে নিজের মাইন্ডকে ওপেন করে কাজ করা শুরু করেন, আপনি অনেক দূর আগায় যাবেন অন্য অনেকের থেকে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেকেন্ডটা হলো ট্রাই টু পে স্টাফ ইউজিং ইউর ওন মানি। নিজের টাকা খরচ করে জিনিসপত্র কেনা এখনও আমাদের ভাষায় বলতেছে, আমাদের দেশে পপুলার ব্যাপার না। আমরা কেন জানি বাপ মার টাকা খরচ করি, আমাদের বয়স 22, 23, 24 হয়ে যায়, তারপরে আমরা বাপ মার টাকা খরচ করতে থাকি, 25, 26 হয়ে যায়, আমরা ইউনিভার্সিটিতে উঠে যাই, তারপরে আমরা বাপ মার টাকা খরচ করতে থাকি। বাবা মার টাকা যদি আপনার খরচ করতেই হয়, বড় সড়ো ব্যাপারগুলো আপনি বাবা মার টাকা নিলেও নিতে পারেন। আপনার ইউনিভার্সিটির ফি দিতে হবে, ওই টাকাটা হয়তো আপনি ম্যানেজ করতে পারতেছেন না, ওইটা আপনি বাবা মার কাছ থেকে নিলেও নিতে পারেন, যদিও আমি তাও রেকমেন্ড করবো না। বাট আপনি হয়তো তখনও ডেভেলপ করেননি নিজের কোনো আয়ের উপায়, সো আপনি ওগুলো নিলেও নিতে পারেন। বাট নিজের যে ডে টু ডে অ্যাক্টিভিটি, আপনার মোবাইলের খরচ, আপনার ইন্টারনেটের খরচ, আপনার বন্ধুদের সাথে খাবার দাবার খরচ, আপনার বই কেনার খরচ, আপনার এই খরচ সেই খরচ, এগুলো সব আপনার নিজের এফোর্ড করতে পারা উচিত। এফোর্ড করতে পারার জন্য কি করা যেতে পারে? অনেক কিছু করা যেতে পারে। আপনি জানেন সেই পুরান আমলের আয়ের মেথড, টিউশনি থেকে শুরু করে হাল আমলের ইউটিউব ভিডিও বানানো বা ফেসবুক ভিডিও রেকর্ড করা থেকে মাঝখানে ফ্রিল্যান্সিং, হাবিজাবি ওয়ার্ক, বিজনেস, অনেক টাকা আয়ের উপায়ের কোনো শেষ নাই। টাকা আয়ের কী কী উপায় আছে ওইটা আজকের ভিডিওর উদ্দেশ্য না। এই বিষয়ক ভিডিও আছে আমার, আপনারা জানেন, আপনারা এগুলো ঘেটে দেখতে পারেন। নিজের টাকা খরচ যত আর্লি করা যায় করতে পারার সুবিধাটা হলো, যত আর্লি আপনি নিজের টাকা খরচ করা শুরু করবেন, তত আর্লি আপনি টাকার ভ্যালু বুঝতে পারবেন। এবং যখন আপনি আস্তে আস্তে টাকার ভ্যালু বুঝতে পারবেন, তখন আপনি মিতব্যয়ী হবেন, তখন আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল ভালো হবে, তখন আপনার সেভিংস রেশিও বাড়বে, এবং ইভেনচুয়ালি যখন আপনি এমন একটা স্টেজে যাবেন যখন আপনি ইনভেস্ট করতে পারবেন,
তখন আপনার ওই ইনভেস্ট করার অ্যাবিলিটিটা সাধারণ আপনার বন্ধুবান্ধবদের থেকে অনেক বেশি থাকবে, তার কারণ আপনার সেভিংস ভালো এবং আপনার মানি রিলেটেড সব স্কিলস ভালো। এগেইন এই নলেজটা এখন আপনার মনে হইতে পারে আমার এখন আসেই হয়তো 50,000 টাকা ব্যাংকে বা 20,000 টাকা ব্যাংকে, এই নলেজ দিয়ে আমি এখন কী করব। আপনার যদি 20 টাকাও থাকে, ওই 20 টাকাও যদি আপনি আস্তে আস্তে ভালোভাবে ম্যানেজ করা শিখতে পারেন, এই 20 টাকার ম্যানেজমেন্ট স্কিলটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। এবং যখন আপনার 20 কোটি টাকা হবে বা 20 লাখ টাকা হবে, এই 20 টাকা ম্যানেজ করার স্কিলটা আপনাকে ওই 20 লাখ টাকা ম্যানেজ করার স্কিলের ব্যাপারে হেল্প করবে। এবং নিজের টাকা খরচ করার মধ্যে একটা আনন্দ আছে, এই আনন্দ আপনি কখনোই আপনার বাবা মার টাকা খরচ করে পাবেন না, এবং বাবা মার টাকা বেশি খরচ করা উচিত না। ওগুলো আসলে আপনার টাকা না, ওগুলো আপনাকে দিচ্ছে আপনার বাবা মা, ফেরত দিয়ে দেওয়া উচিত। বাট ফেরত যদি নাও দেন, ওগুলো যত কম পারেন খরচ করতে চাওয়া উচিত। ওগুলোর উপরে আপনি এনটাইটেলড এরকম মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠা ঠিক না। থার্ড, ডোন্ট লুক ফর শর্টকাটস। ছোটো বয়সে আপনার শর্টকাট খোঁজার কোনো দরকার নেই। আপনার বয়স যদি 40 হয়ে যায়, আপনার যদি 2 বাচ্চা থাকে, আপনার যদি এক ঘরে এক বউ থাকে বা ঘরে এক জামাই থাকে যাকে আপনার পালতে হয়, বাচ্চা কাচ্চাদের স্কুলের বেতন দিতে হয়, তখন আপনি শর্টকাট খুঁজতে পারেন টাকা আয় করার, তখন আপনি শর্টকাট খুঁজতে পারেন ক্যারিয়ার দাঁড় করানোর। বাট আপনার যখন 20 বছর বয়স, 22 বছর বয়স, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার যখন কোনো ধরনের কোনো পিছু টান নাই, আপনার পরিবার টানতে হচ্ছে না, এরকম সময় শর্টকাট খোঁজার কোনো মানে নেই। একটা জিনিস শিখতে হয়তো 1 বছর লাগবে, আরেকটা জিনিস শিখতে হয়তো 2 মাস লাগবে, কিন্তু যেটা শিখতে 1 বছর লাগবে, ওটা শিখলে হয়তো আপনার বেনিফিট বেশি হবে লং রানে। তখন আপনার এই বয়সে কোনোভাবেই ওই 2 মাসেরটার পেছনে যাওয়ার কোনো দরকার নেই। আপনার হাতে 1 বছর সময় আছে। 1 বছর ধরে শেখার পরে যদি কোনো কিছু নাও হয়, তাও আপনার কাছে আরও 5 বছর আছে 5টা নতুন জিনিস শেখার জন্য। সো কোনোভাবেই শর্টকাটের পেছনে যাওয়ার দরকার নেই। এই ব্যাপারটা ইনহেরেন্টলি আমরা সবাই জানি যে শর্টকাটের পেছনে ছোটা ভালো না। তারপরেও কেন জানি আমরা লোভের কারণে বা আমাদের মেন্টালিটির কারণে শর্টকাটের পেছনেই বারবার চলে যেতে যাই। ছোট বয়সে শর্টকাটের পেছনে যাওয়ার আমাদের কোনো দরকার নেই। ইভেনচুয়ালি শর্টকাটের পেছনে যদি যাইতেই হয়, আমরা যেতে পারবো ভবিষ্যৎ জীবনে, বাট এখন আমাদের শর্টকাটের পেছনে যাওয়ার কোনোই দরকার নেই। 4 নম্বরটা হলো টেক বিগ রিস্কস। চেষ্টা করুন বড় বড় রিস্ক নিতে, এবং এমন বড় বড় রিস্ক যেটা আপনার নেটওয়ার্থ শূন্যতে নিয়ে আসবে। কারণ আপনার নেটওয়ার্থ এখন অত বড়ই না হয়তো, এবং যদি অত বড় না থাকে, শূন্যতে আসলে কোনো সমস্যা নেই। আপনার ব্যবসা ফেল করলো, সমস্যা কি? আপনি 5,000 টাকা খুব কষ্ট করে জমিয়েছিলেন, এখন এই 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবেন নাকি দ্বিধা করছেন, কারণ মনে হচ্ছে যে 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর যদি ব্যবসাটা ফেল করে, তাহলে তো আমার 5,000 টাকা এই গন কেস হয়ে যাবে। যাক, কোনো সমস্যা নেই। আপনার বয়স মাত্র 20, আপনার বয়স মাত্র 22, 5,000 টাকা আপনার আয় করার আরও অনেক সময় আসবে জীবনে, কিন্তু এই রিস্ক নেওয়ার অ্যাবিলিটি আপনার বাকি জীবন থাকবে না। যত বয়স বাড়বে, তত রিস্ক নেওয়ার অ্যাবিলিটি কমতে থাকবে। ইনভার্স রিলেশনশিপ রিস্ক ভার্সেস বয়সের। সো আপনার বয়স যত বাড়বে, আপনি তত আর রিস্ক নিতে পারবেন না। এখন যত পারবেন, এখন টাকা নিয়ে চিন্তা করার দরকার নেই, এখন সময় নিয়ে অত চিন্তা করার দরকার নেই। টেক রিস্কস। ব্যবসা ফেল করুক, কোনো সমস্যা নেই। একটা ফেল করছে, আরেকটা শুরু করবো, আরেকটা ফেল করছে, আরেকটা শুরু করবো। এইটা মনে হচ্ছে এটা কি কাজ করবে, আমি টেস্ট করে দেখি, আমি এটার উপর 2,000-3,000 টাকা খরচ করে দেখি, আমি এটার উপর 5,000-10,000 টাকা খরচ করে দেখি কাজ করে নাকি। করলে ভালো, না করলে সমস্যা নাই, লস, ইটস ওকে। লস হইলে কোনো সমস্যা নেই আমাদের এই বয়সে। এখন আমাদের লস করারই বয়স, এখন আমাদের লস করে করে শেখারই বয়স। সো টেক বড় বড় রিস্ক, যত বড় রিস্ক নেওয়া সম্ভব। আপনার মনে হচ্ছে আপনি একটা স্পেস বিষয়ক কোম্পানি শুরু করবেন বাংলাদেশে, করে দেখেন কি হয়। আপনি মনে হচ্ছে আপনি রোবোটিক্স রিলেটেড কিছু একটা করতে চান, করেন। মার্কেট আছে নাকি নাই, আসলেই কাজ করবে নাকি করবে না, এগুলো নিয়ে এত ডিটেলে যাওয়ার দরকার নেই। প্রত্যেকটাই আপনার জন্য একটা লার্নিং অপরচুনিটি হিসেবে কাজ করবে, যেটা ইভেনচুয়ালি যেটা আপনার হিট করবে, একটা ব্যবসা হিট করবে বলতে আমি বোঝাচ্ছি যেটা আপনার সফল হবে, নট লাইক বক্স অফিস হিট করবে ওরকম কিছু না। ওইটার সময় ওই সফল ব্যবসাটা চালানোর জন্য এই সব কটা ফেইলার আপনার কাজে এসে যাবে। সো এগুলো কোনোটাই লস না। ওকে, আর 2টা পয়েন্ট বলবো আমি। এই পয়েন্টটা খুব অবভিয়াস, এবং এটা আপনারা সবাই জানেন। আমাদের বাবা মা আমাদের ছোটোবেলা থেকে বলে আসছে যে চুজ ইউর ফ্রেন্ডস ওয়াইজলি। খুব ভালো মতো বোঝেন যে কে আসলে আপনার বন্ধু। আপনার বন্ধু কি এমন মানুষ যে সারাদিন শুয়ে থাকে, যাকে যখনই ফোন দেই সে বলে যে আজকে শুয়ে আসি, ভালো লাগতেছে না? নাকি আপনার ফ্রেন্ড এমন মানুষ যে আপনাকে বলে যে চল একটা ব্যবসা শুরু করি, চল একটা ইউটিউব চ্যানেল শুরু করি, চল আমরা নতুন কিছু একটা শুরু করি, বা ইলন মাস্ক এটা শুরু করছে, এটা নিয়ে তোর মতামত কি, এই ধরনের কথা জিজ্ঞেস করছে। আপনার বন্ধু আসলে কীরকম? আমরা সবাই জানি যে আমাদের আশপাশে যে 5 জন বন্ধু আছে, বা যেই 5 জনের সাথে আমরা সবচেয়ে বেশি চলাফেরা করি, আমরা ওই 5 জনেরই অ্যাভারেজ হয়ে বড় হই। সো আপনার ওই 5 জন আসলে কেমন? ওই 5 জন কি একটু ডিমোটিভেটিং? ওই 5 জনের নিজেদের জীবনে কি কোনো আসলে উচ্চাকাঙ্ক্ষা নাই? নাকি ওই 5 জন আসলে খুব হাসল মোডে থাকে সবসময়? 5 জনের নিজেদের জীবনে বড় উচ্চাকাঙ্ক্ষা আছে, নিজেদের ক্যারিয়ারের পেছনে, নিজেরা ব্যবসা দাঁড় করানোর ইচ্ছা, বা নিজেরা যাই করছে সেই বিষয়ে তাদের এনথুজিয়াজম আছে। যদি না থাকে, এখনও সময় আছে, ট্রাই টু চেঞ্জ ইউর ফ্রেন্ডস। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো চুজ ইউর কন্টেন্ট কনজামশন ওয়াইজলি। আমি বলতেছি না যে আপনি
এন্টারটেইনমেন্টের জন্য হাবিজাবি দেখতে পারবেন না। আমি নিজে সারাদিন হাবিজাবি দেখতেই থাকি। আমি মার্ভেলের ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার আজকে পর্যন্ত 3টা এপিসোড বের হয়েছে, 3টাই দেখছি। কয়েকদিন আগে ওয়ান্ডা ভিশন বের হইলো, ওগুলোও সব দেখে ফেললাম আমি মোটামুটিভাবে এন্টারটেইনমেন্টের দুনিয়ায় সব কিছুই দেখছি, কিন্তু একই সাথে আমি চেষ্টা করছি যে আমার এন্টারটেইনমেন্টের পাশে যেন ইনফোটেইনমেন্টের কোশনটাও ভালো মতো থাকে। আমি চেষ্টা করছি ভালো ভালো 10টা পডকাস্ট শোনার। আমি চেষ্টা করছি entrepreneur.com, forbes.com, vtpost.com এই ধরনের ওয়েবসাইটগুলো রেগুলারলি ভিজিট করার, বা medium.com, যেগুলো আমি চেষ্টা করছি নলেজেবল থাকতে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে ওই সব ব্যাপারে। সো এটা সবাই বলে না, বাট আমি আমার নিজের জীবন থেকে এটা রিয়েলাইজ করেছি, আপনি যাদের ভিডিও দেখবেন, আপনি যাদের ব্লগ পোস্ট পড়বেন, আপনি যেই মানুষগুলার কন্টেন্ট কনজিউম করবেন, আপনি ইভেনচুয়ালি তাদের মতো চিন্তাভাবনা করা শুরু করবেন। সো আপনি যদি এটাকে একটু উল্টা করে ভাবেন, তাহলে আমি এমন মানুষদেরই কন্টেন্ট কেন কনজিউম করি না যেগুলা করলে আমি আসলে তাদের মতো করে ভাবতে পারবো, তাই না? সো আপনি যদি ব্যাপারটা উল্টা করে চিন্তা করেন, আপনার উচিত এমন মানুষদের কন্টেন্ট কনজিউম করা। কন্টেন্ট বলতে আমি শুধু ভিডিও হবে এটা বলছি না, তাদের ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে ওই খোঁজ রাখা, তাদের ব্লগ পোস্ট পড়া, পডকাস্ট শোনা, ইত্যাদি ইত্যাদি সব কিছু। বাট এমন মানুষদের কন্টেন্ট যদি আমি কনজিউম করা শুরু করি, তাহলে ইভেনচুয়ালি যেটা হবে, আমিও তাদের মতো করে চিন্তা করা শুরু করব, যেইটা আমাকে অবশ্যই পরের জীবনে অনেক অনেক বেশি হেল্প করবে। আমি আমার জীবনে এটা খুব বড় করে খেয়াল করেছি, যখন আমি খুব বেশি চ্যানেল তো আমি ফলো করি না, আমি ভিডিওর কথাই যদি বলি, খুব বেশি ইউটিউব চ্যানেল তো আসলে আমি দেখি না, বাট যেই কয়টা দেখি আমার নিজের জীবনের থট প্রসেস কেন জানি ঘুরে ফিরে ওগুলার মতো হয়ে যায়। আমি যেই লোকটার কাছ থেকে বিজনেস অ্যাডভাইস নেই, আমি আস্তে আস্তে দেখা যায় তার মতো করে ব্যবসা নিয়ে চিন্তা করা শুরু করি। আমি যেই লোকটার কাছ থেকে মার্ভেলের নতুন কোন সিরিজ আসছে এই বিষয়ে জ্ঞান নেই, নিউ রকস্টার আমার খুব ফেভারিট চ্যানেল, আমি আস্তে আস্তে ওদের মতো করে, ওরা যেভাবে অ্যানালাইসিস করে একটা কমিক বুক, আমি আস্তে আস্তে ওইভাবে অ্যানালাইসিস করা শুরু করি। সো আপনি যার কন্টেন্ট কনজিউম করবেন, আপনি আস্তে আস্তে তার মতো হয়ে যাবেন। সো এইটাকে আমরা রিভার্স করে নিজেদের অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারি। আমরা তাদের কন্টেন্টই তাহলে কনজিউম করা শুরু করি যাদের মতো আমরা হইতে চাই। এই অ্যাডভাইসগুলো আপনাকে অবশ্যই সব কটা অ্যাডভাইস না হলেও আপনি যে কটা পিক করতে পারেন, করলে আপনাকে অবশ্যই অন্যান্য 90% মানুষের থেকে এগিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। সো এই তো, ভালো থাকেন সবাই, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে নিচে একটা লাইক দিতে পারেন। ভালো থাকেন সবাই, টাটা।